কংগ্রেস আর সিপিএম তাদের দূরত্ব আরো কি বাড়ছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্যে এবার পাল্টা প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বিকাশবাবু কংগ্রেসের সমর্থনেই রাজ্যসভার সাংসদ, উনি ক্ষমতায় থাকলে কালকেই পদত্যাগ করুন, ক্ষমতা থাকলে কালকেই পদত্যাগ করুন। উনি আরএসএস এর হয়ে কাজ করছেন, বিস্ফোরক এই তোপ শুভঙ্কর সরকারের। কংগ্রেস আর সিপিএম এর দূরত্ব কি বাড়ছে? প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে এই প্রশ্ন আরো উস্কে দিচ্ছে। বিকাশবাবু কংগ্রেসের সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছেন, ওনার যদি ক্ষমতা থাকে তাহলে কালকেই পদত্যাগ করুন, উনি আরএসএস এর হয়ে কাজ করছেন, এমনই বিস্ফোরক তোপ শুভঙ্কর সরকারের। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। মৌমিতা, কি বলেছেন শুভঙ্কর সরকার? এত ক্ষোভ বা এত তপ্ত বাক্য কেন? দেখো, 29 ডিসেম্বর 24 ঘন্টার সামনেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে কংগ্রেসের একটা অংশ তারা অতীত গুলিয়ে দিতে চাইছেন, অতীতকে ভুলে যাচ্ছেন, এবং সেই অতীত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি কথাটা উল্লেখ করেন এবং তিনি বলেন যে এমার্জেন্সির প্রসঙ্গটা ভুলে গেলে চলবে না এবং এমার্জেন্সি এই মুহূর্তে সত্যি, ইতিহাস বিকৃতি করে কোনো কিছু করা সম্ভব নয়, এবং এক্ষেত্রে কংগ্রেসের ভেতর এক প্রকার লোক রয়েছেন যারা আরএসএস এর হয়ে কাজ করেছেন বলে তিনি দাবি করেন। পাল্টা আজ শুভঙ্কর সরকার 24 ঘন্টায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেওয়া সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রেই বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি কংগ্রেসের সমর্থনেই রাজ্যসভার সাংসদ হয়েছেন, ওনার যদি ক্ষমতা থাকে তবে কালকেই পদত্যাগ করুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে মন্তব্য করেছেন সেই মন্তব্য প্রমাণ করতে বিকাশবাবু নিজেই আরএসএস এর হয়ে এই কথাগুলো বলছেন। মৌমিতা, এটাকে কি ব্যক্তি পরিসরে রাখা যায় নাকি কংগ্রেস আর সিপিএম এর দূরত্ব বাড়ছে? তাহলে দেখো, অবশ্যই প্রদেশ কংগ্রেসের সভাপতি একজন এবং অন্যজন সিপিআইএম এর গুরুত্বপূর্ণ নেতা, সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ, সিপিআইএম এর আইনজীবী মহলের পরিচিত মুখ। খুব স্বাভাবিকভাবেই যখন দুই দলের শীর্ষ স্তরের নেতৃত্বের মধ্যে এই বাদানুবাদ হয় বা প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া হয়, দলের যে সেক্ষেত্রে একটা ভূমিকা থাকবে তা বলার অপেক্ষা রাখেন, এবং শুভঙ্কর সরকারের এই ভূমিকা, সেই ভূমিকার যে আলিমুদ্দিনও ভালো চোখে দেখবে না সেটুকু নিঃসন্দেহে বলা যায়, কারণ দূরত্ব তৈরি হয়েছিল এবং সেই দূরত্ব যে আরো কয়েক ডজন বাড়লো তা নিঃসন্দেহে। ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আপনাদের শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছিলেন। রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়, সামাজিক পরিস্থিতি পরিবর্তন হয়, সেই সমস্ত পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণও বদলায়। সে রাজনৈতিক সমীকরণ বদলেছে মানে যে অতীতের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ইতিহাস থেকে মুছে যায় তা তো নয়। আমরা উপেক্ষা করতে পারবো যে ইন্দিরা গান্ধীর আমলে যে ইমার্জেন্সি হয়েছিল, সেই ইমার্জেন্সিটা একটা অত্যন্ত কালো অধ্যায়। আমি তো পার্লামেন্টে ওই 3 মিনিট সময়ের মধ্যে এই কথা বলেছি যে আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে ইমার্জেন্সি একটা ব্ল্যাক স্পট। পাশাপাশি ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছেন, সেটাও বলেছি। এখানে ঐতিহাসিক ঘটনা, সাইবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেই রকম একটা উত্তাল সময়ে যখন কংগ্রেসের মধ্যে বহু অংশের মানুষ ছিলেন, এখনও দেখা যাচ্ছে কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছেন যারা প্রকৃতপক্ষে আরএসএস এর দিকেই তাদের মতামত প্রকাশ করছেন, তাদের ভূমিকা যার বিরুদ্ধে রাহুল লড়াই করছেন। অতএব সাইবাড়ির ঘটনা একটা ঘটনা, সেই ঘটনা ইতিহাস থেকে মুছে দেওয়া যায় না। যারা মনে করছেন সাইবাড়ির ঘটনা ইতিহাস থেকে মুছে গেছে তারা তো ইতিহাসকে অস্বীকার করছেন। অতএব সেই আলোচনা বারবার উঠে আসবে এবং সাইবাড়ি ঘটনা নিয়ে দক্ষিণ পন্থার পক্ষ থেকে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কুৎসা অপপ্রচার করা হয়েছে। সেগুলো কিন্তু কংগ্রেসের অফিসিয়াল জায়গা থেকে হয়নি। আমার নিজে এতটুকু বিশ্লেষণ, কংগ্রেসের সেই সময় যে ভূমিকা ছিল সেই ভূমিকার বিরুদ্ধে, সেই ভূমিকা তখন তৎকালীন সময় স্বৈরাচারী ভূমিকা ছিল, সেই ভূমিকা তৎকালীন গরিব মানুষের বিরোধী ভূমিকা ছিল। তার বিরুদ্ধে তো সিপিআইএম এর লড়াই, ধারাবাহিক লড়াই, সেই লড়াই আজও চলছে। কিন্তু আজকে লড়াইয়ের প্রেক্ষিতটা পাল্টে গেছে। আজকে ভারতবর্ষের বুকে মূল শত্রু হয়ে দাঁড়িয়েছে দক্ষিণপন্থী আরএসএস, যারা ভারতবর্ষের মানুষের বিভাজন চান। অতএব সেক্ষেত্রে যারা বিভাজন চান না, আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমাদের পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্যেরই আজ যে প্রতিক্রিয়া উঠে এসেছে প্রদেশ কংগ্রেসের সভাপতির গলায়, শুনুন। বিকাশ ভট্টাচার্য মহাশয় শ্রদ্ধেয় মানুষ, বিশিষ্ট আইনজীবী, আমি খুব শ্রদ্ধা করি। তিনি অহেতুক এই সময় এই প্রশ্ন তুলেছেন।
আমার মনে হয় বিকাশদা এইসব প্রশ্ন তোলার আগে রাজ্যসভা থেকে ওনার পদত্যাগ করে দেওয়া উচিত। তার কারণ কংগ্রেসের এমএলএদের সমর্থন নিয়ে উনি রাজ্যসভায়। আমাদের প্রত্যেকের কিছু রাজনৈতিক ব্যাকরণ মানা প্রয়োজন। এটা খুব দুঃখজনক বিষয়। উনি যে যে প্রশ্ন করেছেন বলেছেন, এবার উল্টিয়ে বহু কংগ্রেসের নেতৃবর্গ আমাকে বলেছেন, আমি কাউকে কোনো বয়ান দিতে বারণ করেছি, যে উনি আরএসএসের লোক কংগ্রেসের ভেতরে আছে বলছেন, উনি আরএসএসের হয়ে কাজ করছেন না, এটা যদি কংগ্রেসের থেকে বলে কোনো অন্যায় হবে কি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।